তো তোমাদের ইনভার্টিব্রেটস জুলজি ইনভার্টিব্রেটসে যে তোমাদের সাব ক্লাস যে হাইড্রোজোয়া আছে, হাইড্রোজোয়ার বৈশিষ্ট্যগুলো আজকে আমি তোমাদের আলোচনা করছি। তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা জানো যে মেসোগিলে অ্যাসিলিয়া প্রকৃতির, স্লাইটোসাইট কেবলমাত্র এপিডার্মিসে থাকে, আর গোনাডও এপিডার্মিসে থাকে। ঠিক আছে, গোনাড কোথায় থাকে? এপিডার্মিসে থাকে। উপনিবেশগুলি পলিমর্ফিক, ভিন্ন ধরনের জুয়েট থাকে। তারপর দেখো গ্যাস্ট্রোজুয়েট খাদ্য গ্রহণের কাজ করে, ড্যাকটাইলোজুয়েট প্রতিরক্ষা করে, আর গণজুয়েট জননে কাজ করে। তারপর নেক্সট তোমাদের ক্লাস আছে স্কাইফোজোয়া। এটা তোমাদের সব নিডারিয়ারই ভাগ, নিডারিয়ার ভাগ এগুলি। তিনটে ভাগ আছে, একটা হচ্ছে হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, কিউবোজোয়া আর অ্যান্থোজোয়া। তো এই ভাগগুলি মেন তোমাদের এই এসএলএসটি যে 2025 সিলেবাস লাইফ সায়েন্স তার মধ্যে আছে। তাহলে কাইফোজোয়া এই শ্রেণীর অন্তর্গত প্রাণীগুলি হলো জেলিফিশ। বৈশিষ্ট্য: সমস্ত প্রাণী সামুদ্রিক প্রকৃতির। এখানে মেডুসা দশা প্রধান এবং ইরেসপেক্টেড ধরনের। মুখ 4টি ওরাল আর্মস দ্বারা বেষ্টিত। মেসোগ্লিনা কোষীয় এবং এতে অ্যামিবোসাইট থাকে। স্লাইটোসাইট এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরে থাকে। গোনাডও গ্যাস্ট্রোডার্মিস স্তরে থাকে। পলিপ দশা একাকী বা উপনিবেশী হতে পারে। এই পলিপ দশা স্কাইফিস্টোমা নামে পরিচিত, যার দেহ বিভাজিত হয়। নেক্সট তোমাদের আছে কাইফিস্টোমা থেকে কি হয়, স্ট্রবিলেশন প্রক্রিয়ায় এফাইরা নামক তরুণ মেডুসা উৎপন্ন হয়, যা পরে যৌন পূর্ণবয়স্ক মেডুসায় পরিণত হয়। স্কিউবোজোয়া এই শ্রেণীভুক্ত প্রাণীগুলি হল বক্স জেলিস। বৈশিষ্ট্য: এটি সবচেয়ে সাম্প্রতিক শ্রেণীবিভাগ। এরা উভয় দশায় পলিপ এবং মেডুসা অস্তিত্ব রাখে। শক্তিশালী সাঁতারু এবং তীব্র শিকারী। প্রতিটি টেন্টাকলের গোড়ায় পেন্ডাম আকৃতির ভিত্তি থাকে। এই হচ্ছে তোমাদের কিউবোজোয়ার বৈশিষ্ট্যগুলি। এখান থেকে আমি তোমাদের কিছু এমসিকিউ করেছি, দেখো। তো পরিপারা পরভুক্ত প্রাণীদের কোন কোষ খাদ্য গ্রহণে সহায়তা করে? এর সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণসাইট কোষ। তারপর